গুয়াহাটি হাইকোর্টে পঞ্চায়েত ইলেকশন পাতার জন্য সরকারকে পারমিশন দিল, অর্ডার দিয়ে দিল পঞ্চায়েত ইলেকশন হবে, কিন্তু করিমগঞ্জে ইলেকশন হবে না, কারণ সেইখানে ডিলিমিটেশন করেছে, উল্টাপাল্টা করেছে ডিলিমিটেশনের সময়। তাই করিমগঞ্জ ডিস্ট্রিক্টে, শ্রীভূমি ডিস্ট্রিক্টে হবে না পঞ্চায়েত ইলেকশন বলে দিল গুয়াহাটি হাইকোর্ট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বা কী হয়েছে, উনি ওই করিমগঞ্জেই পড়ে মরেছে। করিমগঞ্জে নাম বদল করলো, শ্রীভূমি করে দিল, তারপর ওইখানেই করলো ডিলিমিটেশন। যাই হোক, শিক্ষাটা একটু পেল। হাইকোর্টে হিমন্ত বিশ্ব শর্মাকে ইলেকশন করতে দিল না, উনি ডিক্লেয়ার করেছিল করিমগঞ্জেও হবে ইলেকশন, উনি যা করে তাই শুদ্ধ ওনার মতে, কিন্তু না। যাই হোক, মুখ্যমন্ত্রীকে আজকে একটু খুশি খুশি লাগছে, উনি পঞ্চায়েত ইলেকশনের অর্ডার পেয়ে গেছে, ইলেকশন পাতবে। একটা ডিস্ট্রিক্টে ইলেকশন না হইলেও ক্ষতি নাই অত একটা। উনি ভাবছিল যে হাইকোর্টে বোধহয় অর্ডার দিবে না, পঞ্চায়েত আর হবে না, তাই উনি বলছিল যে আমরা পঞ্চায়েত ইলেকশন পাততেই চাই না, পঞ্চায়েতের প্রতি আমাদের অত একটা ইন্টারেস্ট নাই, ঘন ঘন ইলেকশন পাতাটা রিস্কি কাজ, এত রিস্ক নিয়ে কেন আমরা ইলেকশন পাতবো, দরকার নাই, এমন কথা বলছিল। ওই যে শিয়াল শিয়াল কি বলছিল যে আঙ্গুর চুকা, আঙ্গুর খাবার মতো জিনিস নয়, কারণ খেতে পারে না। কংগ্রেস যদিও একটু খুশি হয়েছে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে দোষারোপ করেছে, বলছে হিমন্ত বিশ্ব শর্মা একদম দায়িত্বজ্ঞানহীন, আলসি সরকার, ওনার আগেই ইলেকশন পাতা লাগছিল, নিয়ম মতে 5 বছর পরে পরে ইলেকশন পাততে হয়। তো 2013-তে হয়েছিল ইলেকশন, তারপর 2018, 2023-এ হওয়ার কথা, 25-এ কীভাবে এলো? নানান ধরনের কনফিউজ করে হিমন্ত বিশ্ব শর্মা মানুষকে, বলছে দেবব্রত শইকীয়া, রকিবুল হুসেন এমপি।